আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর একটা আর্নিংয়ের ভিডিও নিয়ে আসলাম। আমার গাড়িটা অবশ্যই এখন নষ্ট আছে, তো এই গাড়ি ঠিক করার পরে ইনশাল্লাহ দেখি কত টাকা ইনকাম করতে পারি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই বের হয়ে গেলাম গাড়িটা ঠিক করার উদ্দেশ্যে। এখন আছি 27 নাম্বার, যাব হচ্ছে কল্যাণপুরের ওই পাশের মিস্ত্রি দিয়েই আমরা সবসময় ঠিক করি। ওখানে আমাদের পরিচিত মিস্ত্রি আছে। তো শুক্রবার হিসাবে রাস্তাঘাট অনেক ফাঁকা, এই জন্য গাড়িটা মূলত আগের ভিডিওতে দেখছেন যে গাড়িটা অনেক প্রবলেম দিছিল যাত্রী নামে আসার পরে। ঠিক ওই প্রবলেমটাই ঠিক হয়নি এখনও। গাড়িটা কিছুক্ষণের পরেই মিসফায়ার করে, রানিংয়ের উপরে কিংবা হালকা স্লোভাবে গেলেও মিসফায়ার করে। এজন্য আর টিপ না নিয়ে সরাসরি মিস্ত্রির কাছে যাইতেছি। এখন আগে গ্যাস নিতে হবে, তারপরে মিস্ত্রির কাছে যেতে হবে। আমার গাড়িতে গ্যাস কম আছে, তো চলে আসলাম গ্যাস পাম্পে। প্রেশার মোটামুটি ভালোই ছিল, গ্যাস ঢুকছে 430 টাকা। গ্যাস নেওয়ার পরে চলে আসলাম মিস্ত্রির কাছে। এখন সব কিছু খুলবে, দেখবে যে ফ্লাকের সমস্যা নাকি কয়েলের সমস্যা। এখানে কোনো সমস্যা পায় নাই, কোনো প্রবলেম পায় নাই, তারপর লাগাই দিতেছে। কোন জায়গায় যে সমস্যা এখনও রোগটা ধরতে পারে নাই। এখন আমাকে বলতেছে গাড়ি ভিতরে যায় বসতে, সব কিছু চেক দিবে। দিছি গিয়ারে দিছি, হেডলাইট দিছি, হেডলাইটও দিছি। হেডলাইট অফ করছি, এসি অফ করছি। তেলে তেলে দিছি, তেলে স্মুথলি চলে মোটামুটি। তো আলহামদুলিল্লাহ গাড়ি ঠিক করার পরে এখন বের হয়ে যাইতেছি গ্যারেজ থেকে। গাড়িতে ওরকম কোনো প্রবলেম পায় নাই, তাই আর কি ছেড়ে দিল। এখন অনেক দ্রুত যাইতেছি, কারণ হচ্ছে একটা টিপ আছে ধরা, যাবে হচ্ছে উত্তরা, ধানমন্ডি থেকে উত্তরা যাবে এবং আসবে। এই টিপটা কন্ট্যাক্টে ধরা আছে, ভাড়া দিবে 1500 টাকা কন্ট্যাক্ট করা। এই কারণে অনেক তাড়াতাড়ি যাইতে হইতেছে, হাতে সময় অনেক কম। গাড়ি ঠিক করতে এসে সময় শেষ। আলহামদুলিল্লাহ ধানমন্ডি এসে তাদেরকে নিয়ে রওনা দিয়ে দিলাম উত্তরার উদ্দেশ্যে। আর এখন আছে হচ্ছে বিজয় সরণি সিগন্যালের আগে। রাস্তাঘাট এমনিতেই অনেক ফাঁকা, শুক্রবার দেখে সবাই জুমার নামাজের পরেই বের হয়। শুক্রবার জুমার নামাজের আগে টিপ একটু কম থাকে। যদি কোনো কন্ট্যাক্ট টিপ কিংবা ভাগ্য ভালো হলে অনেক সময় বড় টিপে ঢুকে যায় অ্যাপসে, ওই টিপগুলো হলে অনেক সুবিধা হয়। আলহামদুলিল্লাহ যাত্রীদেরকে নিয়ে উত্তরা জেনারেল হসপিটাল চলে আসলাম। এটা হলো 10 নম্বর সেক্টর। কিন্তু আসার পথে যে কি পরিমাণে গাড়িটা ডিস্টার্ব দিছে, একটু পরপরই বন্ধ হয়ে গেছে। এই যে দেখতেছেন নিয়ার ফিল্টার ফাঁকা হয়ে রয়েছে, এটা আমি বারবার বন্ধ করে আমি দিছি, কিন্তু তারপরও নষ্ট হচ্ছে। এখন যাত্রী বললো যে একটা মিস্ত্রি দেখান। মিস্ত্রির সাথে কথা বললাম এখানে হসপিটালের পাশে। সে বললো আর কি ওয়ারিংয়ের সমস্যা আছে মনে হয়, তো 2-3 ঘন্টা সময় দিতে বললো আর কি। তো এখন আপাতত তো রুগী নিয়ে আসছি, এই কারণে বললাম যে এখন সময় নাই, তা পরে আইসেন, 4-5 হাজার টাকা লাগতে পারে, আর 2-3 ঘন্টা সময় নিয়ে আসবেন। তো বন্ধুরা, গাড়ি তো ঠিক করা হলো না। এই গাড়ি নিয়েই ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দিলাম যাত্রীদেরকে নিয়ে। এখন আছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজায়। যাত্রী বললো যে উপর চলে যান, গিয়ে আর কি জুমার নামাজ পড়তে হবে। এটাই একমাত্র রাস্তা যার উপর উঠলে আমার এমনিতেই মন ভালো হয়ে যায়, আমি প্রায় ভিডিওতেই বলে থাকি। আর হচ্ছে আগেই বলে দেই, টোল খরচ কিন্তু জাতিয়ে দিছে। গাড়ির টোল নেয় হলো 80 টাকা, আর 2 চাক্কা 3 চাক্কা ওঠা নিষেধ। এর বিপরীতে 2 চাক্কা মানে বাইক, রিক্সা, ভ্যান, সিএনজি এগুলো ওঠা নিষেধ।
যাদের 4 চাকা আছে বাস ট্রাক সব কিছু উঠতে পারে। আর কারের জন্য টোল হলো 80 টাকা, আর এই 80 টাকা যাত্রী দিছে। চাইলে আমি নিজে যেতে পারতাম, তার কথাই আমি উপর দিয়ে গেছি, এই জন্য 80 টাকা যাত্রী দিছে। আর অনেকে একটা কথা জানতে চান যে ভাই টোল খরচ কি যাত্রী দেয় নাকি অ্যাপসের মাধ্যমে গেলে আর কি টোল খরচ যাত্রী দেয় নাকি নিজের ভাড়া থেকে দিতে হয়? অবশ্যই টোল খরচ যাত্রী দেয়, আপনারা চেয়ে নেবেন। আর ওভারে যারা চলতে চলতে অভ্যাস হয়ে গেছে তাদের কাছে আর চাওয়া লাগে না, তারা এমনিতেই দিয়ে দেয়। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও কিন্তু একটা লিমিট আছে, স্পিড লিমিট, সর্বোচ্চ গতিসীমা 80। আগে ছিল 60, এখন হলে 80 বানাইছে। আলহামদুলিল্লাহ যাত্রীকে নামাই দিলাম ধানমন্ডি। এখন আবার যাইতেছি মিস্ত্রির কাছে, কারণ এলিভেটেডের মাঝেও আমার গাড়ি মিসফায়ার করছে। এই পর্যন্ত তেলে চালে আসছি, মানে এলিভেটেড থেকে ধানমন্ডি পর্যন্ত তেলে চালে আসছি, তাই আবার যাইতেছি মিস্ত্রির কাছে। মানে রোগটা এখনও ধরা পড়ে নাই। সকালবেলা যাওয়ার সময় কোনো ট্রাফিক কিংবা সিগন্যালও পাই নাই। এখন হালকা হালকা আস্তে আস্তে জ্যাম বাড়তেছে, কারণ সমস্ত গাড়ি আস্তে আস্তে নামতেছে। এখন আবার চলে আসলাম, দেখি কাকা কি করে। মূলত কাকায় অন্য একজন মিস্ত্রির কাছে রেফার করছে, তাই অন্য একজন মিস্ত্রির কাছে চলে আইছি। সেও গাড়ির সমস্ত কিছু চেক করতেছে, কোন জায়গায় যে প্রবলেম এখন পর্যন্ত কেউ দপ্তরে নেই। সে আমাকে বললো যে ফ্ল্যাগ নিয়ে আসেন, মানে যেটা কারেন্ট মারে, তাই ফ্ল্যাগ নিয়ে আসলাম। এটা হলো আগের ফ্ল্যাগ যেটা গাড়িতে লাগানো ছিল। সে আমাকে বললো নতুন একটা ফ্ল্যাগ নিয়ে আসতে, আর আমি এই ফ্ল্যাগটা নিয়ে আসলাম। এটা নিয়েছে 2000 টাকা। বললো যে এই ফ্ল্যাগটা আগেরটার থেকে অনেক ভালো। এটা থ্রেড আর এটা থ্র্যাক না ওইটা ঠিক আছে, লম্বা, এটা ভিতরে এটা ফায়ারিংটা কারেন্টটা পাইবো তাড়াতাড়ি, আর এটা কারেন্ট পাইবো দেরি করে, বুঝলেন নাই? এটা কারেন্ট পাইবো দেরি। কিন্তু আগে তো আমি এগুলাই লাগাইছিলাম, কিন্তু তখনও তো লাগা রাহিবে লাগে এক না, এটা অরিজিনাল কোয়ালিটি, বুঝছেন? আচ্ছা ভালোই ভালো, দেখি আল্লাহ ভরসা। আরে ভাই, তো আলহামদুলিল্লাহ অবশেষে গাড়িটা ঠিক হইলো। একটা প্লাগ লাগানো লাগছিল আর কি। তো ইনশাল্লাহ এখন অনলাইনে যাব, দেখি কত টাকা মারতে পারি। আজকে তো দিন প্রায় শেষই, 3:28 অলরেডি বাজে গেছে। তো সাথেই থাকুন ইনশাল্লাহ। তো বন্ধুরা আবার একটা কল ঢুকছে, যাত্রী অলরেডি ফোন দিয়ে লাইছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি টেকনিক্যাল মোড়ের এখানে আছি। জি, আপনি কি ওই লাল ওয়ালের পাশ দিয়ে ঢুকবো না? আচ্ছা ও আচ্ছা, ঠিক আছে। উত্তরা যাবেন না? ঠিক আছে, আসতেছি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ প্রথম টিপ ওভারে আজকে। তো দেখি কত টাকা ইনকাম করতে পারি, চলুন শুরু করা যাক। তো এখন তাদেরকে নিয়ে রওনা দিয়ে দিব, তারা যাবে হচ্ছে উত্তরা, আর আমি এখন আছি মিরপুর দিয়ে তাদেরকে নিয়ে রওনা দিয়ে দিলাম। এটা হলো মেট্রো রেলের নিচের রাস্তা, 12 নম্বর দিয়ে বের হয়ে সোজা ডিওচেস পার হয়ে আমরা চলে যাব উত্তরা। আর এই রাস্তাটা অনেক খারাপ ছিল আগে, এখন ঢালাই দেওয়ার কারণে অনেক সুন্দর দেখা যায়। তো আলহামদুলিল্লাহ যাত্রীকে নামাই দিলাম, ভাড়া আইছে 404 টাকা, সে আমাকে 5 টাকা দিছে। সাথে সাথে আরেকটা কল ঢুকছে এই একই সেক্টর থেকে, 12 নম্বর সেক্টর, যাত্রী আছে 12 নম্বর রোড। তো এখন তাকে ফোন দিব, সে যাবে হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা। জি ওয়ালাইকুম আসসালাম, আবার থেকে বলছিলাম ম্যাডাম। আচ্ছা 13 নম্বর রোড, 12 নম্বর সেক্টর, 13 নম্বর রোড। আচ্ছা, আপনি 12 নম্বর রোড 36 নম্বর হাউসে আচ্ছা, আমার আসতে 1 মিনিট লাগবে, নামেন। তো এখন তাকে পিক আপ করতে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ যাত্রীকে নিয়ে এবার কেয়ার হসপিটালে চলে আসলাম। ভাড়া আছে 494 টাকা। তো এখন আছি উত্তরা এয়ারপোর্ট, এখান থেকে একটা কল দেখছে যাত্রী যাবে হচ্ছে মহাখালী। তো আলহামদুলিল্লাহ যাত্রীকে নামাই দিলাম, ভাড়া আছে 406 টাকা। আলহামদুলিল্লাহ আজকে ওভারে মারলাম 5টা টিপ, 1921 টাকা হয়েছে ওভারে। আর গাড়ি ঠিক করার পরে আর কি করে টিপ মারছি। আর সকালবেলা 1500 টাকা কন্টাকে মারছিলাম।
এই হলো আজকের ইনকাম 3500 টাকার কাছাকাছি। আলহামদুলিল্লাহ, আজকের মতো ভালো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। গাড়ি নষ্ট থাকার পরেও। তো আপনারা অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।